হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো গুড মর্নিং জানিয়ে আজকে সকালের ব্লগটা স্টার্ট করলাম। আর দাঁড়াও দেখি ঘড়িতে এখন কটা বাজে। তো এখন বাজে হচ্ছে 10:25। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে স্নান বলছি, চা খাওয়া হয়ে গেছে। তারপরে বাবাই, যেহেতু রবিবার আজকে সানডে, বাবাইয়ের পড়াছুটি, বাবাইকে পড়তে বসিয়েছি। আর এদিকে জামাকাপড় কাচা হবে বলে সব কিছু তুলে নিলাম। এখন বেড কভার টেড কভারগুলো পাততে হবে। ঘরবাড়ির সব কাজকর্ম কমপ্লিট। আর আজকে আমার বর বলছে সকালবেলায় রুটি ফুটি খাবো না, তো ভাত করো, ভাত বলছি চাউমিন করো, উল্টো পাল্টা বলছি চাউমিন করো। তো ঠিক আছে, তাদেরকে চাউমিন ও বললো বলে ভাবলাম যে সকালবেলা তাহলে চাউমিনই করি। এখন চাউমিন করবো বলে সব কিছু গুছিয়ে নিলাম। আর আজকে একটা নিমন্ত্রণ আছে, আমাদের তিনজনারই আছে। আমি বলতে পারছি না কি যাবো কি না, বলতে পারছি না। তো বাবাই আর ওর পাপা যাবে। আমার যদি ভালো লাগে তাহলে যাবো, দেখি সেটা পরে ডিসাইড হবে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিনের জন্য তোমরা দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আজকে অনেকদিন পর হচ্ছে লং ভিডিওর একটা ব্লগ করছি, তোমরা দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। এখানে আমি চাউমিন সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে গাজর আর বিনসটা আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ দেবো, ওগুলো পরে দিচ্ছি, পরে অ্যাড করব। কড়াইতে এখন আমি তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ভাজাটা করে নিয়ে তারপরে চাউমিনটা করব। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করেছি, মানে একটা পেঁয়াজ অ্যাড করেছি। আর বাদ বাকিটা এখানে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আছে, এটা পরে অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছ যে 3টে ডিম রয়েছে, 3টে ডিমই এর মধ্যে অ্যাড করব। তো আমি যেহেতু এখানে 3টে ডিম অ্যাড করেছি, তার উপরে একটু লবণ ছড়িয়ে দেবো। তোমরা যদি চাও ডিমটাকে আলাদা করে ভেজেও পরে চাউমিনটা দেওয়ার পরে অ্যাড করতে পারো। আমি কখনো করি না, একদিন করেছিলাম, আমার ওটা আবার বেশি সময় লাগে, অত সময় নেই। তো এর মধ্যে অ্যাড করে দিলেই হয়ে যায়, এই একই রকমই হয়। সেই এটা মনে হয় আরও বেশি টেস্টি হয় আলাদা করে ভেজে দেওয়ার চাইতে। ডিম ভাজা কমপ্লিট। এর মধ্যে এখন দিয়ে দেবো চাউমিনটা। তো চলো এখন চাউমিনটা দিয়ে ফ্রাই করে নেওয়া যাক। এখন আমি কিছুটা লবণ দিয়ে কিছুক্ষণ ফ্রাই করলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর লঙ্কা। ক্যাপসিকামটা আমি পরে দিই, আমার ভালো লাগে, ক্যাপসিকামের সেন্টটা দারুণ লাগে। আর অনেকটা চাউমিন বলে বড় কড়াইতে করছি, নাহলে ননস্টিকারে করতাম। এখন আমি অ্যাড করছি মশলা। এখন অ্যাড করছি এটা আমি গ্রিন চিলি সস, বেশি দেব না, অল্পর মধ্যে। আর এখন দিচ্ছি আমি টমেটো কেচাপ। তো এখন আমার চাউমিন পুরো রেডি। চলো এখন সবাইকে বেড়ে দিই খাবারটা, সকালের ব্রেকফাস্ট। এই হচ্ছে এখন যাচ্ছে হাওয়াই মিঠাই, বাবাই হাওয়াই মিঠাই খাবে, ওই যে নিতে যাচ্ছে। তো চলো দেখা, একটা বাবুর একটা তোর। হ্যাঁ, সামনে যা আগে। কত করে, কত করে? বাবুকে একটা দিয়ে আসো, আর ওইগুলো পাপার কাছে দিয়ে দাও। বাবুকে দিয়ে চলে আসবি কিন্তু, খাবার বেড়াচ্ছি। হ্যাঁ, দিয়ে কাকে কাছে।
তো চলো, দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমরা তিনজনে একসঙ্গে খেতে বসেছি। আর বাবাই তো খেতে যা লেট করে জানো না, তাই। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, এরপরে আবার অন্যান্য কাজ আছে, দেখতে থাকো তোমরা। তো চলো, এখন হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। এখন বাসন বাসন এগুলো সব মাজবো, রান্নাঘর সব এলোমেলো হয়ে গেছে, এগুলো সব গুছাবো, বাসন মাজবো। আর হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে, আজকে যে শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ, আমার ভালো লাগছে না যেতে, দেখি ওর পাপা তাও বলছে, সে যাই হোক হবে। আমি ভেবেছি দুপুরে রান্না করব। তো এখন চিকেন আনতে যাচ্ছি বলতে 500 মাংস নেবো, বেশি না, 500 মাংস নেব। 500 মাংস যদি উনি দেয়, মানে এখন বেলা হয়ে গেছে তো অনেক, না দিতেও পারে, যদি দেয় তো ভালো, তাহলে 500 মাংস নিয়ে মাংস আর ভাত করব, আমি খাবো। আর রাতের বেলা ও রেখে দেবো, রাত্রেবেলা শুধু রুটি করব, রুটি দিয়ে আবার খাওয়া হবে। আর হচ্ছে এখন যদি জোর করে তো যেতে হবেই, কিন্তু আমার একটু ভালো লাগছে না যেতে। আর তো চলো এখন গিয়ে চিকেনটা আনা যাক, আর তারপরে এসে বাসনগুলো নিয়েছে একেবারে মাংস ভাত করে নেবো, স্নান পুজো করতে হবে। ভালো লাগে তেল থাকে ওতে, এটা বাড়ি গিয়ে খেয়ে গেছে বুঝলি আমার। এই দুদিন ধরে টানা হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি, কি অবস্থা দেখলে তো, ওই জায়গাটা কাদা কাদা হয়ে গেছে, ওটা এখন মুছতে হবে। আর এই যে চিকেন নিয়ে এখন চলে আসলাম, আর এখন চিকেন রান্না হবে। তো চলো, বাবাই ওপরে টিভি দেখছে। বাসন মাজা আমার কমপ্লিট, দেখো সব বাসন মাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধোবো। আর এখানে রয়েছে 500 গ্রাম চিকেন। তো এখন আমি চিকেন কষা করব, সাথে ভাত। তো চলো দেখো, এখন হচ্ছে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, বেশি কিছু না, লেবু, লবণ আর তেল দিয়ে। আর এদিকে কেটে রেখেছি হচ্ছে টমেটো আর পেঁয়াজ, আর এখানে রসুন, আদার, কাঁচা লঙ্কা বেটে রেখেছি। আর আমি তো আলু সিদ্ধ করে রান্না করি, এই জন্য আলুটা সিদ্ধ হচ্ছে, বেশি দিইনি, কারণ আমি দুপুরবেলা খাবো আর রাতের বেলার জন্য থাকবে। আর হচ্ছে এই কড়াইতে যেহেতু চাউমিনটা করেছিলাম, এর মধ্যেই চিকেনটা করে ফেলি, ননস্টিকটা লাগাবো না, আর ভাতটা একটু পরে করবো। রেডি করা থাক। এখন হচ্ছে আমি দুঘরের নিচের বেডশিটটা চেঞ্জ করেছি, এই মানে কাছে দিয়েছি। তো নিচেরটা আমি পেতে আসলাম মাত্র, মানে এইগুলো আনার আগে। আর এখন ওপরে দুঘরে বেড কভারটা পেতে নিয়ে স্নান পুজো সেরে তারপরে হচ্ছে চিকেন আর ভাতটা করবো। তো চলো সাথে থাকো। আর বাবাই তখন টিভি দেখছে। তো এখন শুয়ে রয়েছি, আর বেডশিটগুলো চেঞ্জ করলাম, বললাম যে ও ঘরের বেডশিট পেতে আসলাম, আর এখন এ ঘরেরটাও কমপ্লিট, পাতা সব হয়ে গেছে। তা আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ, কদিন ধরে বলতে বেশ অনেক দিনই হয়ে গেল, শরীরটা ভীষণ খারাপ, কি হয়েছে আমি নিজেই বুঝতে পারছি না। তো এখন ওই চিকেনের জন্য সব রেডি করে রেখেছি। তো আমার বরকে বললাম যে তুমি তাহলে চিকেনটা রান্না করে দাও, মাঝে মাঝে রান্না করে, মানে রান্না করে বলতে ওই চিকেন মাটন মানে এইসব করে, মানে এর থেকে অন্য কিছু করে না, আর আমি করতে দিই না। আর সব তো রেডি করাই রয়েছে, পেঁয়াজ মানে মশলা বাটা, কাটা বাটা সব রেডি, ও শুধু মানে কড়াই দিয়ে নাড়বে, তবুও করলে ভালো লাগবে। তারপরে বললাম, তা বললো ঠিক আছে আসছি, দেখি যদি ও করবে, মানে ও যদি দোকান বন্ধ করে আসে এখন তাহলে বানাবে, আর যদি দেরি হয়ে যায় তাহলে আর বানাবে না, আমি বানাবো। আর যদি তাড়াতাড়ি আসে তাহলে ও চিকেনটা তৈরি করবে। ও আর এখন আমি একটু শুয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, ভীষণ কষ্ট হচ্ছে, বলছি না শরীরটা খারাপ। তারপরে স্নান পুজো সারবো, ভালো লাগছে না, বাবাই স্নান করতে গেছে। হ্যালো, হ্যাঁ তো এইটা হচ্ছে হাতের একটা ব্রেসলেট,
সেদিনকে অনলাইন ঘাঁটতে ঘাঁটতে ফ্লিপকার্টেই দেখতে দেখতে তো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল, তো আমরা দুজনেই দেখছিলাম। তারপরে ও বললো কিনবা, তাহলে অর্ডার দাও, তো ওই জন্য অর্ডার দিয়েছিলাম। আর ইদানিং আমি অনলাইনে জিনিস আমি কিনি না বলতে গেলে, এখন কদিন স্টপ রেখেছি, মানে প্রচুর অনলাইনে জিনিস আগে আমি কিনতাম। তো এটা খুব পছন্দ হয়েছিল, ইউনিক ডিজাইনটা খুব সুন্দর। তো আমার ছেলের স্কুলের একজনের হাতে দেখেছিলাম, আর কাউকে দেখিনি, একজনারই হাতে দেখেছি। তো আমার খুব ভালো লাগছিলো, ওকে আমি আবার বলেছিলাম যে তুমি আমাকে এনে দিও তো এই জিনিসটা। তারপরে সেদিনকে ঘাঁটতে ঘাঁটতে এই জিনিসটা আমি পেয়ে গেলাম, আর খুব সুন্দর লাগছিলো। কোথাও যদি যখন বেড়াতে যাব তখন হচ্ছে হাতে এটা সিঙ্গেল পরলে খুব ভালো লাগবে। তবে আমার যা মনে হয় শাখা পলার সাথে পরলে ভালো লাগবে না, আমি বাড়িতে তো শাখা পলাটাই পরি, ভালো লাগে আমার। মাঝে মাঝে খুলে অন্য কিছু পরি, কিন্তু শাখা পলাটাই বেশি পরি। তবে এটা সিঙ্গেল পরলে ভালো লাগবে, এটার সাথে যদি অন্য কিছু পরা হয় ভালো লাগবে না। আর এত সুন্দর স্টোনের কাজ, ওপরটা এত সুন্দর, মানে কি বলবো। তো আজকে সেটা এসেছে আর ওর দোকানে হচ্ছে দিয়ে গেছে। ও আবার এসে আমার ফোনটা ছিল হচ্ছে ফ্রিজের ওপরে, তো নিজে নিজে তো কখনো ভিডিও করেনি, আজকে প্রথম দেখলাম যে আমি ঘরে শুয়ে রয়েছি, নিজে এসে মানে ভিডিওটাও করলো আর আমার হাতে এটা দিল, বেশ ভালো লাগলো। মানে একদিক থেকে ওই আমাকে কিনে দিয়েছে, এটা কিন্তু আমি নিজে কিনিনি, আর ওই তো সব কিছু কিনে দেয়। আর এটা মানে আমি আগের দিন পছন্দ হয়েছিল বলেছিলাম, তো ওর ফোন থেকেই বুক করা হয়েছিল, আজকে এসেছে সেটা কিনে দিল। দেখো সিঙ্গেল পরলে এটা বেশি ভালো লাগছে, খুব সুন্দর স্টাইলিশ একটা জিনিস, সোনাও না রূপও না, অন্য কিছু না, কিন্তু এত সুন্দর ইউনিক ডিজাইন। কিছু কিছু জিনিস আছে সোনার উপর দরকার নেই, মানে সোনার উপর কথা বলছি না, সোনার কথা বলছি, সোনা থেকেও মানে বেশি সুন্দর, মানে এত সুন্দর লাগছে ডিজাইনটা। তো চলো, এই যে এখন চিকেনটা বানাচ্ছে, বলছে চিকেনটা আমি তাহলে বানাই, সব যখন রেডি করে এখন চিকেনটা তৈরি করছে। আর এই যে হাওয়াই মিঠাই বাবাই আমাকে একটু খাইয়ে দিল, ওর পাপাকেও খাইয়ে দিচ্ছিল। আর বাবাইকে যে রেডি করিয়ে দিচ্ছি, বাবাই যে আজকে শার্টটা পরেছে, এটা হচ্ছে পুজোর সময় আমার মামার বাড়ির থেকে দিয়েছিল এই শার্টটা, তো আজকে প্রথম পরলো। মানে পুজোতে এতগুলো জামা হয়, সব জামাও পরে হয়ে ওঠে না। আর দেখো ভালো লাগছে বেশ, শার্টটা বড় বড় লাগছে, মানে বড়দের মতো লাগছে এটা পরে। তোর পাপা স্নান করে আসুক, তারপরে ওরা দুজনে মিলে যাবে। আর চিকেন ভাতটাও আমি একবারে করে নিলাম। তো এখন এই যে বাবাইকে সানগ্লাসটা দিচ্ছি, তো চলো দেখতে থাকো। আর এখন পুরো রেডি, ওর পাপাও রেডি হয়ে নিল, হওয়ার পরে এখন দুজনা মিলে যাচ্ছে, আর আমি ব্যালকনি থেকে ভিডিওটা করছিলাম। আর আজকে যা রোদ দিয়েছে বাইরে, মানে প্রচণ্ড রোদ্দুরের তেজ। তো চলো দেখতে থাকো তোমরা। বাবাই গাড়িতে উঠছে, আর এখন এই যে টাটা তো করবেই, জানো ও কোথাও গেলে মানে টাটা মাস্ট করবে। ওর পাপা বলছিল কিছু কি নিয়ে আসবো, তাই জিজ্ঞাসা করছিল। তো চলো এখন আমি পুজো দিয়ে খাওয়া দাওয়া করি। চলো এখন আমার স্নান হয়ে গেল, স্নান করে পুজো দিলাম, প্রসাদ খেলাম, আর হচ্ছে বাবাই আর ওর পাপাই মাত্র চলে গেল দেখালাম। তারপরে আমি মাথাটা আছড়িয়ে এখন ওই যে সিঁদুর টিঁদুর পরে নিলাম, নিয়ে খেতে বসেছি। আর আমি প্রথমে ভাবছিলাম কি ওরা বাড়ি থাকবে না, শুধু ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করবো, সিদ্ধ দিয়ে খেয়ে নেবো। তারপরে ভাবলাম যে কী বলো তো, আজকে সানডে, বাবাইয়ের আবার কী বলো তো সানডেতে মানে রবিবারে মাংস খেতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো এবারে গেছে শ্রাদ্ধর বাড়িতে, ওখানে তো আর মাংস খাওয়াবে না, মাছ খাওয়াবে। তা আমি বললাম তুই কি যাবি, বলছে হ্যাঁ যাবো, যদি না যেতে কোনো ব্যাপার ছিল না। আর আমার আজকে শরীরটা মানে ভালো না, ওই জন্য গেলাম না। এইবারে ওই জন্য এবার রাতের বেলা আবার কী দিয়ে খাবে, রাতের বেলা তো আবার একটা তরকারি করতে হবে, আর রবিবারে মাংস না করলে ওর ভালো লাগে না। ওই জন্য ভাবলাম যে থাক তাহলে চিকেনই করে ফেলে, আমি দুপুরবেলা খেয়ে নেবো, আর রাত্রেবেলা যা আছে আমাদের তিনজনের রাত্রেবেলা ওই বেশি তো 500 মাংস করেছি, তো ওই জন্য হচ্ছে চিকেনটা করলাম। তো চলো এখন ভাতটা খেয়ে নিই, গরম ভাত আর চিকেন তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াবে ক্যামেরা করে। তো দেখো চিকেন কষা আর হচ্ছে ভাত, আর কিছু না। আর তোমার আমি তো ম্যারিনেট করে রেখেছি লেবু লবণ তেল এসব দিয়ে, মশলাও বেটে দিয়েছি, আর আলুটা সিদ্ধ করে দিলাম, দেখলে সবই করে দিয়েছি। তাও আমি বললাম যে তুমি একটু করো, ভাল লাগছে না নিজে রান্না করে খেতে, ও রান্না করলে ভালো লাগবে, ওই জন্য রান্না করতে দিই। তা করেছে, করতে করতে আমার দোকানের লোক চলে এসেছে, আমাকে লাস্টে বলছে একটু গরম জল দাও, দিয়ে ফুটুক অল্প করে, তারপরে গরম মশলা দিয়ে নামিও। আবার হাত লাগাতে হলো, দিয়ে সব তো ছড়িয়ে রেখেছে, ওগুলো সব আবার গুছালাম, মানে সব রেডি, শুধু খুন্তি নাড়া, তবুও তাই কি মানে করলে ভালো লাগে এই। তারপরে ওগুলো সব আবার গুছিয়ে বাসন টাসন সব মেজে স্নান টান সেরে তারপরে পুজো দিয়ে এই খেতে বসলাম। তো চলো এখন খেয়ে নিই আমি।
দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে একটু রেস্ট নেব, আর বিকেলবেলা তো জানো আমি ফুল গাছে জল দিই, ঘর বাড়ি ঝাড় দেওয়া গুছানো এই সমস্ত থাকে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমার ছোটো কাকা শ্বশুর চাউমিন নিয়ে এসেছিলো, সেই চাউমিনের ভিডিওটাই তোমাদের সাথে দেখালাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে সত্যি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আবার দেখা হবে নিউ ব্লগে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।